रमजान एलो भाई माघे रमजान खुदारी रहमत झरे अफरा रमजान एलो भाई माघे रमजान खुदारी रहमत झरे अफरा रमजान एलो भाई माघे रमजान खुदारी रहमत झरे अफरा मगफिरत नज़ात लिए पैगाम मुमिन तारे तारे दीदी से सोगान मुमिन जबान मुमिनेर ध्यान मुमिन जबान मुमिनेर ध्यान दाओ प्रभुर इबादते अनजान रमजान एलो भाई माघे रमजान खुदारी रहमत झरे अफरा रमजान एलो भाई माघे रमजान खुदारी रहमत झरे अफरा এই মাসকে আল্লাহ তিন ভাগে ভাগ করলো কি কি কবি লিখছেন শুনুন প্রথম দশে রহমান মাঝে মাগফিরাত শেষের দশে রাখে আল্লাহ নাজাত প্রথম দশে রহমান মাঝে মাগফিরাত শেষের দশে রাখে আল্লাহ নাজাত খুলে যাবে কিসমত করিলে মোনাজাত চিনাও মন খুলে মনের জাগাত এতে ঘরে কল্যাণ রাখে রহমান এতে ঘরে তাই পবিত্র হলো মাঘে রমজান রমজান এলো ভাই মাঘে রমজান খোদার রহমত ঝরে অফরা রমজান এলো ভাই মাঘে রমজান খোদার রহমত ঝরে অফরা এই রমজান মাস আসলে কয়েক শ্রেণীর মানুষ কয়েক শ্রেণীতে বিভক্ত হয় কিছু মানুষ তারা ইফতারের মজা নেওয়ার জন্য তারা খুব আনন্দ আত্মহারা হয়ে থাকে কিছু মানুষ তারা রমজানের পরে ঈদ আসবে নতুন জামা কাপড় কিনবে বাইক নিয়ে এলাকাময় ঘুরবে পার্কে যাবে সিনেমা দেখতে যাবে সারা বছর সারা মাস রোজা করে দেখা যায় সিনেমা হলে সব লাইন পড়ে যায় বুঝলেন না সারা মাস রোজা করেছে কম বেশি ঈদের দিন যাচ্ছে সিনেমা হলে মানে সব 12টা ওখানে বাজিয়ে দিল এরকম কিছু কিছু মানুষ শ্রেণীতে বিভক্ত হয় আবার কিছু মুমিন মানুষ আছে তারা এই রমজান মাসে কি কি ইবাদতের কি করলে আল্লাহকে সন্তুষ্ট করা যায় তারা সেই চিন্তায় বিভোর থাকে কবি লিখছেন শুনুন কেউ করে ইতিকাফ পড়ে রাতের সালাত পাওয়ার আশায় কদরের রাত কেউ করে ইতিকাফ পড়ে রাতের সালাত পাওয়ার আশায় কদরের রাত পড়ে তারাবির সালাত করে করে তিলাওয়াত দিতে থাকে সবাই সাদকা যাকাত হয় ঘরে মুশকিল আসান চারিদিকে আমান গারে মুশকিল আসান চারিদিকে আমান কেন বাধা আছে ইবলিস শয়তান রমজান এলো ভাই মাঘে রমজান খোদার রহমত ঝরে অফরা রমজান এলো ভাই মাঘে রমজান খোদার রহমত ঝরে অফরা আমরা সবাই দেখবেন যারা মালিকে নিসাব আরবি ভাষায় বলে মালিকে নিসাব যারা মানে মাল সম্পদ সম্পন্ন মানুষ যারা ওদেরকে মালিকে নিসাব বলা হয় এই মানুষদের অর্থের মধ্যে গরিব মানুষের হকের টাকা থাকে সেই টাকাটা কোত্থেকে বের হয় জাকাতের মাধ্যম থেকে বের হয় কেউ যদি কৃপণতা করে জাকাত দেওয়ার ব্যাপারে আল্লাহ পাক বলেছে তুমি জাকাত দাও আমি তোমার মালে ইজাফা দেবো আরো বর্ধিত করব তোমার মাল যা আছে কিন্তু মানুষের শরীরে বদ রক্ত থাকে যাকে না ফোনা টোড়া হলে দেখবেন ওই বদ রক্ত বেরিয়ে গেলে শরীরের উন্নতি হয় কিন্তু থেকে গেলে ক্ষতি হয় না আল্লাহ পাক বলছে এই যে পচা পুঁজ এবং রক্তের মতো তোমার জাকাতের যে অর্থটা তোমার টাকার মধ্যে ঢুকে আছে এই টাকাটা ওই নোংরা রক্তের মতো যখন তুমি এটাকে বার করবে তোমার মালটাকে শুদ্ধ হবে যখন তুমি এটাকে তোমার মধ্যে রেখে দেবে মনে করলে 5 কোটি টাকার মালিক 5-10 লাখ টাকা দিতে হবে থাকলে আমার কাজে দেবে এমনটা নয় আল্লাহ বলছে এটা দিলে আমি তোমার মালটাকে পবিত্র করব না দিলে তোমার মাল ওই গন্ধ খারাপ থেকে যাবে কবি ছন্দের মাধ্যমে লিখছেন শুনুন একজন মালিকের হিসাব সে নিজে সাজসজ্জা করে ঈদের নামাজ পড়তে গেল আর পাশের বাড়ির এতিম ছেলেটা চোখের পানি ফেলবে তার ঈদের নামাজ হতে পারে না কবি লিখছেন শুনুন
গরিব এতিম অসহায় মিসকিন খেয়াল রাখিলে তবে তো মুমিন তোমায় আমিন সুম্মা আমিন কবুল করবে না রব্বে কারীম গরিব এতিম অসহায় মিসকিন খেয়াল রাখিলে তবে তো মুমিন তোমায় আমিন সুম্মা আমিন কবুল করবে না রব্বে কারীম আমিরুল ইসলাম তুই বড়ই নাদান আমিরুল ইসলাম তুই বড়ই নাদান কেন ভাবিস না সবাই সমান রমজান এলো ভাই মাহে রমজান খোদারি রহমত ঝরে অফরান রমজান এলো ভাই মাহে রমজান খোদারি রহমত ঝরে অফরান মগফিরত নাজাতের নিয়ে पैगाम मुमिन तारे तारे दिच्छे स्लोगान मुमिन जबान मुमिनेर ध्यान मुमिन जबान मुमिनेर ध्यान दाओ प्रभुर इबादते अंजाम रमजान एलो भाई माहे रमजान खुदार रहमत झरे अफरान रमजान एलो भाई माहे रमजान खुदारी रहमत झरे अफरान কাঁদিতে বলছে আমিনা কাঁদিতে কাঁদিতে বলছে আমিনা শিশু নবীকে শোনা আমার তোমার বনে গো দুনিয়ায় কাঁদিতে 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 বলছে আমিনা শিশু নবীকে শোনা আমার তোমার বনে গো দুনিয়ায় কাঁদিতে কাঁদিতে এতিম হয়ে শিশু নবী এলো গো এ ধরা তলে আর কেমনে তোমায় করি গো যত খোদার আপন আমার কোলে খোদার আপন আমার কোলে পূর্ণিমার চাঁদ আমার মোহাম্মদ পূর্ণিমার চাঁদ আমার মোহাম্মদ দুলছে গো খোদা ছিন্ন দোলায় তোমার বনে গো দুনিয়ায় কাঁদিতে 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 বলছে আমিনা শিশু নবীকে শোনা আমার তোমার বনে গো দুনিয়ায় কাঁদিতে 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 তারপর শুনবেন আরবের একটা নিয়ম আছে যখন কোনো শিশু সন্তান জন্মগ্রহণ করে এই বাচ্চাকে নিজের মায়ের কাছে দুধ পান করানোর জন্য রাখা হয় না কি হয় অন্য জায়গায় তার দুধ মায়ের তালাশ করতে হয় সেখানে তাকে পাঠানো হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুধ মায়ের নাম কি কি বলো কে বলবে বলো তোমাদের বলতে বলেছি এইদিকে দেখাচ্ছি তোমাদের প্রশ্ন হবে ইনশাআল্লাহ দাঁড়াও বলো নাম কি এই আল্লাহর নবী দুধ মাতা হালিমা যখন আল্লাহর নবীকে নেওয়ার জন্য মক্কা শরীফে গমন করলেন এত জীর্ণ শীর্ণ উট নিয়ে গিয়েছিল যে যাওয়ার যে সঙ্গী সাথে ছিল সবাই আগে চলে গিয়ে বাচ্চা নিয়ে ফিরে আসছে আর হালিমা তু সাদিয়া সবে মক্কায় প্রবেশ করছে গিয়ে দেখলো সব বাচ্চা সবাই নিয়ে চলে গেছে পড়ে আছে কে আমার আপনার দয়া রাসূল জনাবে মুহাম্মদ মুস্তাফা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হালিমা তু সাদিয়া গিয়ে আল্লাহর নবীকে দেখে এত মহব্বতে পড়ে গেল মায়ায় পড়ে গেল আল্লাহর নবীকে ছেড়ে যাওয়ার ইচ্ছে করলো না কিন্তু গিয়ে যখন দেখছে অন্য কোথাও বাচ্চা নেই মনের মধ্যে একটা কষ্ট কি ফিলিংস কাজ করছে কবি রিকশন শুনুন আর যখন ঘুরে ঘুরে আবার উটটাকে নিয়ে যখন মা আমিনার ঘরের সামনে যখন লাগায় তখন তার স্বামী তাকে কি প্রশ্ন করছে দেখুন কত শিশুকে দেখলে হালিমা মনটা তো বলো কেন কাঁদে ও গো কত শিশুকে দেখলে হালিমা মনটা তো বলো কেন কাঁদে আর মা আমিনার ছিন্ন কুটিরে থমকে দাঁড়িয়ে কেন গেলে থমকে দাঁড়িয়ে কেন গেলে কোন সে আলোরে ফোয়ারা তুমি কোন সে আলোরে ফোয়ারা তুমি দেখলে
দিলে আমিনার ছিন্ন দোলায় তোমার বনে গো দুনিয়ায় কাঁদিতে 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 বলছে আমিনা শিশু নবীকে শোনা আমার তোমারা বনে গো দুনিয়ায় কাঁদিতে 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 আম্মাজান হালিমা আল্লাহর নবীকে বুকে যখন জড়িয়ে নিল, কোলে তোলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তার মনের মধ্যে তার শরীরের মধ্যে কি পরিবর্তন ঘটাচ্ছে কবি ছন্দের মাধ্যমে লিখছেন শুনুন। কোলেতে তোলে দুনিয়া ভুলে অবাক হয়ে দেখে মা হালিমা মানব যে নয় এ মানবী রূপে ধরণী মাঝে সেরা উপমা ধরণী মাঝে সেরা উপমা নবুয়াতি চাঁদ জ্বলছে কপালে নবুয়াতি চাঁদ জ্বলছে কপালে দিশা দিয়ে এলো আজকে ধরায় তোমারা পানে গো দুনিয়ায় কাঁদিতে 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 বলছে আমিনা শিশু নবীকে শোনা আমার তোমারা পানে গো দুনিয়ায় কাঁদিতে কাঁদিতে। তারপর শুনবি। আচ্ছা বলেন মানা, এই শোনো আমি একটা কথা বলি শোনো, তোমরা এখান থেকে একটা ঘোড়ার গাড়িতে করে স্কুলে গিয়েছো, এখন যাওয়ার সময় ঘোড়ার গাড়িটা নড়তে পারে না, খুব খাওয়া দাওয়া হয়নি সপ্তাহখানেক, খুব অসুস্থ। এখন যখন সেই ঘোড়ার গাড়ি থেকে বাড়ি আসবে, ঘোড়ার গাড়িটা জোরে যাবে না আসতে যাবে? আরো সব শিক্ষিত ছেলে গো, হ্যাঁ আসতে যাবে তো, স্বাভাবিক কথা। একজনকে যদি খায় এক সপ্তাহ না খায়, যাওয়ার সময় তার ক্ষমতা যা থাকবে ফেরার সময় আরো ক্ষমতা কমে যাবে, এটাই স্বাভাবিক। কিন্তু আল্লাহর নবীকে যখন নিয়ে হালিমাতুস সাদিয়া যে উটনির উপরে সাওয়ার হয়ে গিয়েছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আনার জন্য, যাওয়ার সময় হাঁটতে পারছিল না, সবাই মক্কা থেকে ফিরে মদিনার কাছাকাছি চলে গেছে। আল্লাহর নবীকে যেই না মা হালিমা কোলে নিয়ে যখন উটনির উপরে সাওয়ার হয়েছে, আল্লাহ পাক নবী মুহাম্মাদের ওসিলায় এই উটনিতে এত পাওয়ার ঢেলে দিল যে এই উটনি ওই উটনিদেরকে সবাইকে অতিক্রম করে যখন এগিয়ে যাচ্ছে, তখন সবাই আল্লাহর রাসূলের আম্মাকে জিজ্ঞাসা করছে, ওগো হালিমা তুমি এই উটনি কি আবার মক্কা থেকে ক্রয় করে আনছো? বলে কেন? বলে যে উট হাঁটতে পারছিল না সে উট এখন আমাদেরকে অতিক্রম করে যায় কি করে? বলে এ আমার এই শিশু মুহাম্মাদের ওসিলায়। সবাই বলি সুবহানাল্লাহ। কবি শেষ কথায় লিখছেন শুনুন, বুকে চড়িয়ে উঠনিতে চড়ে দুর্বল উটনির কি যে হলো, আর নিজের সওয়ারি কাকে সে পেলো, পিছিয়ে ছিল সবার আগে গেল, পিছিয়ে ছিল সবার আগে গেল, ছুটে চলে মেঘ মাথার উপরে, ছুটে চলে মেঘ মাথার উপরে, করতে ছায়া আমিনার দুলারায় তোমারা বনে গো দুনিয়ায় কাঁদিতে 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 বলছে আমিনা শিশু নবীকে শোনা আমার তোমারা বনে গো দুনিয়ায় কাঁদিতে 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 সাজাও গো আসমান, সাজাও গো আসমান, সাজাও গো আসমান, মিরাজ পথে আসছে নবী, মিরাজ পথে আসছে নবী আল্লাহর মেহমান, মিরাজ পথে আসছে নবী আল্লাহর মেহমান, সাজাও গো আসমান, সাজাও গো আসমান, সাজাও গো আসমান। কেন? মিরাজ পথে আসছে নবী, মিরাজ পথে আসছে নবী আল্লাহর মেহমান, মিরাজ পথে আসছে নবী আল্লাহর মেহমান।
সাজাও গো আসমান সাজাও গো আসমান সাজাও গো আসমান আমরা মানুষ দেখবেন যখন এক জায়গা থেকে অপর জায়গাতে যাই আমরা বিভিন্ন গাড়ি ঘোড়ার ব্যবহার করি যানবাহনের ব্যবহার করি কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই পৃথিবী মক্কা শরীফ থেকে যখন মিরাজের জন্য ঊর্ধ্ব গমন করলেন কিসের যানবাহনের ব্যবহার করছেন কবি ছন্দের মাধ্যমে লিখছেন শুনুন শূন্য রে বোরাক চলে পিঠে নবী দোলারা 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 পিছে বসে জিবরিল হাসে খুশিতে মাতোয়ারা একে একে নবী যত একে একে নবী যত জানাই গো সালাম সাজাও গো আসমান সাজাও গো আসমান সাজাও গো আসমান জিবরিল আমিন চলে গেল এই কুল কায়নাতের একটা বর্ডার আছে আমাদের ভারত পাকিস্তান যেমন বর্ডার আছে এখানকার মানুষ উইদাউট ভিসা বা পাসপোর্টে ওখানে যেমন যেতে পারে না কিন্তু পাসপোর্ট ভিসা থাকলে আমরা যে চাইলে যেতে পারি কিন্তু এমন একটা জায়গা আছে যেটা কুল কায়নাতের কেউ যত বড় আমির হোক ফকির সাহেব হোক পীর সাহেব হোক নবী হোক রসুল হোক সেখানের ওপারে কেউ যেতে পারে না গিয়েছিল কে আমার আপনার নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরিল আমিন সিদরাতুল মুনতাহাতে গিয়ে ইয়া রাসূলুল্লাহ এর আগে আর যেতে পারবো না বলে তুমি যদি যেতে না পারো তুমি এখানে থাকো আমি থাকি পৃথিবীতে আমি তাহলে কি করে যাব জিবরিল আমিন বলছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এর আগে যদি এক চুল যাই আল্লাহর নূরের তাজাল্লিতে আমি পুরো ছারকার হয়ে যাব সুতরাং এর আগে আমি আর যেতে পারবো না আপনি জানেন কিভাবে যাবেন আল্লাহ আপনাকে নিয়ে যাবে কবি লিখছেন শুনুন সিদরাতে গিয়ে জিবরিল বলে আমি আগে আর যাব না ও গো রাসূল গেলে এক চুল ডানা পুড়ে রবে না তখন নবীজি একা গেলেন সেথা নবীজি একা গেলেন সেথা জিবরাইলের নয় শেখা সাজাও গো আসমান সাজাও গো আসমান সাজাও গো আসমান আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের মায়ায় এগিয়ে যাচ্ছে কবি লিখছেন উম্মতে টানে সাতাশ মানে যাই নবী মাওলার ঘরে 50 ওয়াক্ত নামাজ খোদা দেয় বন্ধুর উপকারে তখন খুশি খুশি আসেন নবী ফিরে নিজ বাতান সাজাও গো আসমান সাজাও গো আসমান সাজাও গো আল্লাহ নবী যখন 50 ওয়াক্তের নামাজ নিয়ে আসছে এট এ মিন টাইম আল্লাহ পাক আমরা মনে করি মুসা নবী একা একা দাঁড়িয়েছে কিন্তু এটা আল্লাহ ভালো জানে তাদের ব্যাপার এখন মুসা নবী কি আল্লাহ পাক দাঁড় করিয়ে দিলেন মুসা নবী দাঁড়িয়ে বলছে ওগো আল্লাহ রসুল আমি বহু চেষ্টা করেছিলাম যে আল্লাহর সঙ্গে একবার দিদার করব। আল্লাহর কাছে অনেক মিনতি করেছিলাম অনেক রিকোয়েস্ট করেছিলাম অনেক জোরাজুরি করেছিলাম নবী মুসা নবী এমন একটা নবী আল্লাহর সঙ্গে ভালো কথা হেভি কথা হতো আল্লাহ নবী মুহাম্মদ ইসলামের পরে যদি বেশি কথা কারোর সঙ্গে হতো মুসা আলাইহিস সালাম তো মুসা নবী আল্লাহকে বলছে আল্লাহ আমি যদি আল্লাহ হতাম আর তুমি যদি মুসা হতে কেমন হতো বলে মুসা আল্লাহ পাক বলছে ঠিকঠাক বুঝে শুনে কথা বলো বলে আল্লাহ যেমন তুমি যেমন আল্লাহ হতে তুমি যেমন আল্লাহ মুসা হতে পারো না আমি মুসা তেমন আল্লাহ হতে যদি না পারি তুমি আল্লাহও কিন্তু মুসা হতে পারো না পারে আল্লাহ কি বান্দা হতে পারে মুসা নবী কোথায় কত দূর চিন্তা করে বলছে বুঝতে পারছো আল্লাহ নবী মুসা বলছে আমি যদি আল্লাহ না হতে পারি আল্লাহ তুমিও কিন্তু মুসা হতে পারো না। ঠিক কথা। তো এই মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে বলছে ওগো আল্লাহর নবী
আমি আল্লাহকে দেখার চেষ্টা করেছিলাম, আল্লাহর নূরের তাজাল্লিতে তুর পাহাড় ছাই হয়ে গিয়েছিল, আমি বেহুশ হয়ে জমিনে পড়ে গিয়েছিলাম, আল্লাহর দেখা পাইনি। তুমি সেই আল্লাহর সঙ্গে সরাসরি দেখা করলে, কি তোহফা তোমার আল্লাহ তোমাকে দিয়েছে, একবার আমাকে দেখাও। কবি লিখছেন শুনুন। আসমান পথে মুসার সাথে নবীর যখন হয় দেখা, বলেন মূসা ও গো নবী কি দিল তোমার সখা। আসমান পথে মুসার সাথে নবীর যখন হয় দেখা, বলেন মূসা ও গো নবী কি দিল তোমার সখা। তখন নামাজ দেখায় নবী তারে গর্ভে ভরে মন, সাজাও গো আসমান, সাজাও গো আসমান, সাজাও গো আসমান। গর্ভে আল্লাহ রাসূল যখন 50 ওয়াক্তের নামাজ দেখালো, তখন মুসা আলাইহিস সালাম বলছে, গো আল্লাহর নবী, তোমার উম্মত উম্মতি এই নামাজ তারা পড়তে পারবে না। বলে কেন? বলে আমার উম্মত উম্মতি 300 400 500 বছর হায়াত পেয়েছিল, তাদের পৃথিবীতে তো কাজ কাম ছিল না, তাদের জন্য আল্লাহ নামাজ দিয়েছিল 2 ওয়াক্তের নামাজ, একটা ফজরে একটা মাগরিবে। তারা সেই নামাজ পড়তে পারতো না। আর আপনার উম্মতের হায়াত হবে কম, তারা ব্যস্ততা থাকবে পৃথিবীতে অনেক বেশি, তারা কি করে 50 ওয়াক্তের নামাজ পড়তে পারে? তখন আল্লাহ রাসূল চিন্তা করলো, হ্যাঁ কথাটা তো যুক্তি আছে। আল্লাহ রাসূল গিয়ে আল্লাহর কাছে আরজি করলো, আল্লাহ একটু নামাজ কমিয়ে দাও। আল্লাহ পাক 5 ওয়াক্তের নামাজ একবারে কমিয়ে দিল। কত আছে? এই মানা বলো, 50 থেকে 5 গেলে কত থাকে? 45। আবার যখন ফিরে আসছে নামাজ নিয়ে, মুসা নবী বলছে হবে না, আবার যাও। আবার গেলে আল্লাহ 5 কমিয়ে দিল, কত থাকে? আবার গেল, আবার গেলে আবার 5 কমিয়ে দিল, কত থাকে? বাবা এরা হিসেব তো ভালো জানে। এরকম করে 9 বার আল্লাহ রাসূল গেলেন আর এলেন, কত যাকে? 5 লং কত? 45 কেটে গেল 50 থেকে, কত আছে? আর 5 আছে তো। তো আল্লাহ তো চাইলেই একবারে 5 ওয়াক্ত দিতে পারতো। 50 দিয়ে এত খেলার কি প্রয়োজন ছিল? অবশ্যই প্রয়োজন ছিল। মানুষকে বোঝানোর চেষ্টা করেছে আল্লাহ যে দেখো আমার নবী কত হিকমতওয়ালা নবী, কত দূর চিন্তা ভাবনা করনেওয়ালা নবী, যে আমি 50 ওয়াক্তের নামাজ যখন দিলাম 5 করে 9 বারের মধ্যে 45 কেটে নিলাম। 5 নিয়ে আল্লাহ নবী যখন আবার আসছেন, মুসা নবী বলছে আল্লাহ রাসূল আপনি গিয়ে আবার কিছু কমিয়ে আনেন। কিন্তু আল্লাহ রাসূল বলছে না, এই নামাজ আর আমি কমাতে যেতে পারবো না। বলে কেন? আল্লাহ পাক যেভাবে কৌশলে আমার কাছ থেকে 5 করে কেটেছে, শেষ আছে এই 5, যদি যাই এটা যদি আবার কেটে নেয়, আমার উম্মতের কাছে নামাজ বলে কোনো জিনিস আর থাকবে না। সুতরাং এটাই যথেষ্ট। আল্লাহ নবী নিয়ে চলে আসছেন। কবি ছন্দের মাধ্যমে লিখছেন শুনুন। 50 ওয়াক্ত নামাজ নিয়ে যাই নবী বন্ধুর কাছে, ও গো বন্ধু গুনাহগার উম্মত পারবে না এই কাজে। তখন 50 কমে 5 ওয়াক্ত হয় নবীর এক শান, সাজাও গো আসমান, সাজাও গো আসমান, সাজাও গো আসমান। মিরাজ পথে আসছে নবী আল্লাহর মেহমান, মিরাজ পথে আসছে নবী আল্লাহর মেহমান, সাজাও গো আসমান, সাজাও গো আসমান, সাজাও গো আসমান। জানো গজলটা? এমন না, বিরাহে দিল পুড়ে সরকার জানো? জানো না? কোনোদিন শোনোনি? তা একটু আমার সঙ্গে গুনগুন করে গাও দেখে। আমিও কোনোদিন গাইনি, তোমাদের সঙ্গে প্রথম গাইবো। নাও। বিরাহে দিল পুড়ে সরকার, বিরাহে দিল পুড়ে সরকার, যে আমার ইয়া রাসূলুল্লাহ, বিরাহে দিল পুড়ে সরকার, যে আমার ইয়া রাসূলুল্লাহ। আমার কেউ নেই তুমি ছাড়া সাগারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাগারা ইয়া রাসূলুল্লাহ। বিরাহে দিল পুড়ে সরকার, বিরাহে দিল পুড়ে সরকার, যে আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাগারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাগারা ইয়া রাসূলুল্লাহ। কত জনে দেখে তোমায়
কলিজা শীতল হয়ে যায় কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায় আমাকে দাও না দিদার আমাকে দাও না দিদার একেবারে ইয়া রাসূলুল্লাহ আমাকে দাও না দিদার একেবারে ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাগারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাগারা ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল বিরহে দিল বিরহে দিল পড়ে সরকার যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাগারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাগারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাগারা ইয়া রাসূলুল্লাহ শুধু একবার দেখিতে চাই জীবনে আর যে চাওয়ানা যদি কোনো মানুষ আল্লাহর নবীর রওজা দেখার আশিক হয় ওই আল্লাহর নবীর রওজা চেয়ে সুন্দর জিনিস আর পৃথিবীতে আছে বলে আমার মনে নেই সাদিক ভাই বলতে পারবে ভালো আল্লাহ তাকে নিয়ে গিয়েছিল আমরা এখনো যেতে পারিনি বলতে পারবো না কবি লিখছেন শুনুন শুধু একবার দেখিতে চাই জীবনে আর যে চাওয়া নাই শুধু একবার দেখিতে চাই জীবনে আর যে চাওয়া নাই তুমি যে অসহায় রে সহায় ইয়া রাসূলুল্লাহ তুমি যে অসহায় রে সহায় ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাগারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাগারা ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল বিরহে দিল পড়ে সরকার যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাগারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাগারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাগারা ইয়া রাসূলুল্লাহ या रसूलल्लाह জতরে খালিদ বিজয় সময় তবু তুমি বলেছো রাসূল দেবে না তবু তুমি বলেছো রাসূল দেবে না বলনি দেবে না বলনি দেবে না জতরে খালিদ বিজয় সময় তবু তুমি বলেছো রাসূল দেবে না তবু তুমি বলেছো রাসূল দেবে না পালনে দেবে না ওমরের যুগ রাশিদার সেই খিলাফা ফিরিয়ে দেবে না আলোর সমাজ কেটে কেটে আধারেরা পালনে দেবে না ওমরের যুগ রাশিদার সেই খিলাফা ফিরিয়ে দেবে না আলোর সমাজ কেটে কেটে আধারেরা পুনরায় পাঠাও গো ওমর আবার পুনরায় পাঠাও গো ওমর আবার পুনরায় পাঠাও গো ওমর আবার ফুলের সোনালি দল বলনি দেবে না গামজাতরে খালিদ বিজয় সময় প্রভু তুমি বলেছো রাসূল দেবে না তবু তুমি বলেছো রাসূল দেবে না বলনি দেবে না বলনি দেবে না গামজাতরে খালিদ বিজয় সময় প্রভু তুমি বলেছো রাসূল দেবে না প্রভু তুমি বলেছো রাসূল দেবে না পৃথিবীর দিক দিক শুধু হাহাকার লাঞ্ছিত মানবতা মাজলুম বন্দিরে আগাজারিতে বাতাসে বিষণ্ণতা
এদিকে শত হাহাকার লাঞ্ছিত মানবতা বাজিল বনেরে আহাজারিতে বয় বাতাসে বিষণ্ণতা পুনরায় পাঠাও গো মোরাবার পুনরায় পাঠাও গো মোরাবার কাটো আধারে গো বলনি দেবে না গামজাতরে খালিদ বিজয় সময় প্রভু তুমি বলেছ রাসূল দেবে না প্রভু তুমি বলেছ রাসূল দেবে না বলনি দেবে না বলনি দেবে না গামজাতরে খালিদ বিজয় সময় প্রভু তুমি বলেছ রাসূল দেবে না প্রভু তুমি বলেছ রাসূল দেবে না বলনি দেবে না বলনি দেবে না গামজাতরে খালিদ বিজয় সময় প্রভু তুমি বলেছ রাসূল দেবে না প্রভু তুমি বলেছ রাসূল দেবে না প্রভু তুমি বলেছ রাসূল দেবে না তকবীর দাও দেখি নারায়ে তাকবীর গজল ভালো লাগছে হ্যাঁ ভালো লাগছে আর কি জোর করে দাও দেখি নারায়ে তাকবীর সবাই মিলে উৎসাহ যে ঘনিষ্ঠ কণ্ঠ দাও দেখি নারায়ে তাকবীর